সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে। প্রিয় বগুড়ার ভাইরা, প্রথমত আমি আয়াতটা তেলাওয়াত করছি, then I will translate of this ayah. আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا. Allahu Akbar. Allah subhanahu wa ta'ala has decreed in this ayah, O you who believed, worship to your Lord. হে আমার বান্দারা, তোমরা ইবাদত করবা এক সত্তার। বলেন সবাই, তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, and you have to be good to your parents. আব্বা আম্মার সঙ্গে ইহসান কর। আচ্ছা, শব্দের নাম হচ্ছে ইহসান। ইহসান মানে কি? সব ব্যবহার শুধু বললেই তাফসীরটা সম্পূর্ণ হবে না। ইহসানের তাফসীর আমি ব্যাখ্যা পেয়েছি, টেক আ লিটল অ্যান্ড গিভ মোর। নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। এই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নেওয়ার বেলায় কম নাও। কেমন দেখেন, আপনার আব্বা আপনাকে ছোট্টবেলায় সাইকেল কিনে দিয়েছিল, আপনি বড় হয়ে আপনার বাপকে বাইক কিনে দিবেন, ঠিক কিনা বলেন? আজকে যার বাপ তাকে বাইক কিনে দিয়েছে, একদিন সন্তান বড় হবে, চাকরি করবে, ব্যবসা করবে, যেই বাপ তাকে আজকে বাইক কিনে দিয়েছে, সেই সন্তান তার বাপকে BMW কিনে দিবে। নেওয়ার সময় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, আমি আমার ছোট্ট একটা কথা বলেই ফেলি, রাগটা করবেন না তো আপনারা? আমি এই মার্চ মাসের শেষে 30 তারিখে, মেবি এই 8-10 দিন আগের কথা, 8-10 দিন আগে বলছি, 1 মাস 2-3 দিন আগের কথা, আমার আব্বাকে আমি নিজের টাকা দিয়ে একটা বাইক কিনে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন বলবেন, হুজুর আপনি কি ওয়াজ করতে আসছেন না শো অফ করতে আসছেন? আমি শো অফ করতে আসি নাই। আমার বিশ্বাস, যেই যুবক তার বাপকে ভালোবাসে, আমার বিশ্বাস ওই যুবক দিন লাখ টাকা নয় কোটি টাকার মালিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইহসান মানে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, ইহসানের আরো কয়েকটা ব্যাখ্যা আল্লাহ এই আয়াতেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, ইহসান মানে কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আব্বা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করবা না। এই উফ কাকে বলে আমি তাফসিরে পেয়েছি, আমার একটু এই বৃদ্ধাঙ্গুলি দেখবেন, আমি তাফসিরটা বোঝাতে চাই। আচ্ছা, আমাদের হাতে বগুড়ার ধনুটের ভাইরা নখ আছে না? নখ, বামের ভাইরা কথা বলছে না, নখ আছে না? আচ্ছা, দেখবেন যে নখ যখন একটু বড় হয়, হালকা বড় হয়, তো দেখবেন যে নখে মাঝে মাঝে ময়লা জমা হয়, হয় না? হয় না? দেখবেন যে ময়লা বের করার জন্য কাঠি লাগে, কাঠি দিয়ে হালকা খোঁচা মারলে ময়লাটা জাস্ট সামান্য, ইটস আ ভেরি জাররা অ্যামাউন্ট, ইটস আ ভেরি লিটল বিট, জাস্ট সামান্য ময়লা। আরবিতে এই নখের সামান্য ময়লাকে বলা হয় উফ। আল্লাহ বলছেন, খবরদার, খবরদার, আব্বার প্রতি মায়ের প্রতি বিরক্ত হয়ে তখন উফ শব্দটা উচ্চারণ করবে। আল্লাহু আকবার। কেমনে কাজ করবা? আল্লাহু আকবার, কি অসাধারণ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আব্বা আম্মার সঙ্গে তোমরা বিনয়ের